নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারের আরেকটি ভিডিও। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 4 বন্ধু মিলে। আজকে সারাটা দিন আমরা ঘুরবো এবং বাইরেই খাওয়া দাওয়া করব, এটাই আমাদের প্ল্যান আছে। তো প্রতি বছর আমরা বান্ধবীরা মিলে একটা পিকনিক করি। তো এই বছরটায় সবাই সময় দিতে পারেনি, সবাই আসতে পারলো না, সেই জন্যই আমরা ঠিক করলাম আমরা 4 বান্ধবী মিলেই বেরিয়ে পড়ি। সারাদিন একটু হই হুল্লোড় মজা করে কাটানো হলো। সবাই আসলে খুব ভালো লাগতো, আমরা অনেক আনন্দ করছি, সবাই মিলে সেই আনন্দটা করতাম। হ্যাঁ, এখন আমাদের আরো অনেক আনন্দ করা বাকি। আমরা প্রথমেই এসেছি মুকুন্দনগর গঙ্গার পাড়ে। এই জায়গাটা ভীষণ সুন্দর। সামনে মা কালীর মন্দির, তার সামনে গার্ডেন মতন আছে, কালী মন্দির আছে, ভোলে বাবার মন্দির আছে, আবার লোকনাথ বাবার মন্দিরও আছে। মানে এই জায়গাটায় অনেকটা সময় কাটানো যায়, বেশ ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর চলে গেলাম এই গঙ্গার পাড়ে আম্রপলি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই জায়গাটাও ভীষণ সুন্দর, একটা আম বাগানের মধ্যে বেশ ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর করে রেস্টুরেন্টটা করেছে। মানে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এইখানে এসে সময়টা ভালোভাবেই কাটানো যায়। আর এটা দিনের বেলায় ছিল, এখানে যদি সন্ধেবেলা আসা যায় আরও ভালো সুন্দর লাগে দেখতে। তার কারণ চারিপাশটা পুরো লাইট দিয়ে সাজানো থাকে, তো সেই পরিবেশটা আরও সুন্দর হয়ে যায়। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, এখানকার খাবার দাবারও ভীষণ ভালো ছিল। এখানে আমরা এখন জায়গাটা পরিবর্তন করে নিয়েছি, তার কারণ ছোটো ছোটো অনেক কাউন্টার ছিল, তো এক জায়গায় বসে লাঞ্চটা সারার পরে আমরা আবার বললাম মকটেল খাবো, তো অন্য রুমে চলে যাই। তো অন্য জায়গায় চলে এসেছি, মানে সেই বলতে গেলে ছোটোবেলার বন্ধুদের সাথে ছোটোবেলায় ফিরে গেছি। সেই বাচ্চাবেলার মতন জায়গা পরিবর্তন করে করে খাওয়া দাওয়া এই সমস্তই চলছে। তো এখানে আমরা এসে মকটেলটা খেয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আর একটা জায়গার উদ্দেশ্যে। মানে একদিনেই আমাদের অনেকগুলো প্ল্যান। তো প্রথমেই মুকুন্দনগর কাটিয়ে এখন আমরা যাচ্ছি ফুলের দেশে, মানে ফুলের রাজ্যে। আমাদের নদিয়াতে যে এত সুন্দর একটা ফুলের জায়গা আছে সেটা আমরা জানতামই না। দেখো, যাওয়ার পথে এই রাস্তাটাই কত সুন্দর, চারপাশে পুরো সর্ষে ফুল, রজনীগন্ধার ফুলে ভর্তি, চারপাশেই ফুলের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা। এইভাবে আমরা চলে আসলাম রানাঘাটের ধানতলাতে। চাপড়া বলে একটা গ্রাম আছে, যাকে বলা হয় ফুলের ভ্যালি বা ফ্লাওয়ার ভ্যালি যেটা বলে। মানে খুব সুন্দর জায়গাটা, অনেক দূর থেকে এখানে লোক আসে। আমাদের আর আসা হয়নি বাড়ির কাছে থাকা সত্ত্বেও। তো এখানে এসে আমাদের প্রথমেই একটা আফসোস হচ্ছে যে আমরা কেন সকালবেলাতে এখানে আসিনি। তখন আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 4টে বাজে, আর শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, আমরা পুরোটা দেখে শেষ করতে পারবো না। মানে এখানে বিঘের পর বিঘে ফুলের চাষ হয়। আর এই যে কি সুন্দর প্রত্যেকে ফুলের এরকম রিং পড়েছে, এইগুলো দেখে আমরাও একটু ফুলের রিং বানিয়ে নিলাম, নিয়ে মাথায় পরে রিলস বানিয়ে নিয়েছি। আর এই যে আমাদের ফটো তোলা তো আর শেষ নেই, এখানে প্রচুর, মানে যত সময় কাটাই তত মনে হয় যেন আরও থেকে যাই। এই করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে, তাও মনে হচ্ছে যে আমরা মানে এক ভাগও দেখিনি। এখানে যে পরিমাণে ফুলের চাষ হয় যতটা এলাকা জুড়ে, তার 4 ভাগের 1 ভাগও আমরা দেখতে পারিনি, মানে সন্ধেটা হয়ে যাওয়ার কারণে। আমরা যদি আরও সকালে আসতাম তাহলে পুরো জায়গাটা দেখে শেষ করতে পারতাম। হয়তো একদিনে শেষ করা যাবে না, তাও অনেকটা দেখতে পারতাম। যে সূর্য অস্ত যাবার পালা। এখন আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে কেন সকাল সকাল আসলাম না, তাহলে বেশ সুন্দর সুন্দর ফটো তো তুলতে পারতাম, অনেক রিলস বানাতে পারতাম, ভিডিও করতে পারতাম। তো যাই হোক, এই করে করে আমরা সারাটা দিন ভীষণ ভালো কাটিয়েছি। দেখো, পাখিরাও ওদের বাসায় ফিরে যাচ্ছে, আর অন্ধকার হয়ে গেছে। ফ্ল্যাশ জ্বালিয়ে এই মেয়েটা এখনও রিলস বানিয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার নামই করছে না। বলতে গেলে জোর করে টানতে টানতে আমরা নিয়ে এসেছি ওকে এই ফুলের জায়গা থেকে। সবাই আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। এখন সবাই টাটা করে যে যার সংসারে, যে যার বাড়িতে ফেরার পালা। তো সারাটা দিন আমরা ভীষণ ভালো কাটালাম। এইভাবে মাঝে মধ্যে বন্ধুরা মিট করতে পারলে তো আলাদা একটা অক্সিজেন পাওয়া যায়। তো তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো, তোমাদের সবার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।